এভাবে বলে না? এই ঈদ কোথা থেকে এলো? ঈদুল ফিতর পেয়েছো যার ওসিলায়, ঈদুল আযহা পেয়েছো যার ওসিলায়। তার আগমনের দিনটা তোমার কাছে খুশির দিন নয়, আনন্দের দিন নয়? আমি ঈদুল ফিতর খুশি পেয়েছি, ঈদুল আযহা খুশি পেয়েছি, শুধু তা নয়, জুমার দিনটাও তো ঈদের দিন। কথা ঠিক না ভুল গো? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তো এই দিনটা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কারণে এই দিনটা যদি ঈদের দিন হয়, খুশির দিন হয়, তাহলে যেদিন আদমেরও নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, সেই দিনটা আনন্দের দিন হতে পারে না? হ্যাঁ, যে আদম আলাইহিস সালাম আগমনের দিন জুমার দিন, ঈদের দিন, তাহলে আমার নবী তো আদম নবীরও নবী। কথা ঠিক না বলবো? কথা বলে না কেন? শুধু আমাদের নবী নাকি, আদম নবীরও নবী। তো সেই নবীর আগমনের দিনটা, সেটা আরো বড় ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহার চেয়েও বড়। কেননা এগুলো পেয়েছি যার কারণে তার আগমনের দিন সবচেয়ে বড় আনন্দের দিন। জোরে হয় না সুবহানাল্লাহ? আর কিছু মুহূর্ত পরেই তো আসতে চলেছে সেই আনন্দের দিনটা। আমরা আনন্দ করব, খুশি করব। সাহাবা হুজুর আমার নবী পাককে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারের দিনে রোজা রাখেন কেন? একটু আমাকে বলে দেন, আমাদের জানিয়ে দেন, তাহলে আমরাও রোজা রাখব। সোমবারের দিনে আমার নবী রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, বলে দিন কেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছিলেন, আমার সাহাবায়ে کرام গণেরা, আমার পাগলেরা, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সোমবারের দিনে রোজা রাখি। কেন রোজা রাখি জানো? কেননা এই সোমবারের দিনে আল্লাহ তোমাদের নবীকে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সোমবারের দিনে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। আমার পাগলেরা, আমার উম্মতি গণেরা, এই সোমবারের দিনে আমার জন্মদিন হওয়ার কারণে আমি আমার জন্মদিন পালনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখে থাকি। আল্লাহ আপনাকে যেদিন দুনিয়ায় পাঠিয়েছেন, আপনি সেই দিনটাই কেক কাটেন। কথা ঠিক না ভুলবো? কি কাটেন? হ্যাঁ, কেক, মোমবাতি জ্বালিয়ে, আবার মোমবাতি হুতিয়ে ছুরি দিয়ে কেক কাটছেন। ওটা ইসলামী রীতি নয়, ইসলামী নিয়ম নয়। আপনি যদি আপনার জন্মদিনে আনন্দ করতে চান, দাওয়াত দেন মানুষকে, দাওয়াত দিয়ে এক জায়গায় করেন, দাওয়াত দিয়ে ডাকেন সবাইকে নিয়ে, একটু দরুদ শরীফ, কালেমা শরীফ পড়েন যে আল্লাহ আমাকে আজকে দুনিয়ায় পাঠিয়েছে, আমি গুনার কাজ করব না, গান বাজনা করব না, আমি আজকে আল্লাহর শুকরিয়া আদায় করব। সকলকে নিয়ে দাওয়াত করে একটু দরুদ শরীফ, কালেমা শরীফ পড়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চান, আল্লাহ আগামী জীবন একটা বছর আবার আল্লাহ আমার নসিবকে বড় করো, আল্লাহ আমার তাকদীর বড় করো। দোয়া চাইবো, পারবো তো নাকি? কথা বলে না কেন? আজকাল সব ঘরে লুকিয়ে লুকিয়ে কেক কাটে গো। হুজুর জানলো কি করে, তাই না? এখন প্রশ্ন আপনি করবেন, হুজুর জানলো কি করে? আর একটু কমন সেন্স আছে রে বাবু। ওই বড় বড় কেকের দোকানে এরকম বড় বড় কেক গুলো থাকে, নিশ্চয়ই তো খরিদ্দার আছে না নেই গো? হ্যাঁ, তা না হলে কি ওরা খালি প্লাস্টিকের কেক সাজিয়ে রেখেছে? কেক গুলো মানুষ কিনছে না কিনেনি? কি করে কেক কিনে? হুজুর গুড়াই ধরে ফেলেছেন। জি হ্যাঁ, ওই লুকিয়ে লুকিয়ে কেক কাটা বন্ধ করো। হ্যাঁ, তুমি তোমার জন্মদিন পালন করতে চাও, দাওয়াত করে সবাইকে দাওয়াত করে ডাকো, দোয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ আমার নসিব তাকদীরকে বড় করো, আমার হায়াত দারাজ করো, আগামী জীবন নেকির জীবন করো, আরো বেশি বেশি যেন নেকি করতে পারি, নেক কাজ করতে পারি। আল্লাহ এই দিনটা আমি সকলকে নিয়েছি, আর সবাইকে একটু খাওয়া দাওয়া করাবো, সবাই দোয়া চাইবে, ইসলামী নিয়মে পালন করেন, কোনো অসুবিধা নেই। যদি পালন করতে যান অনেক সমস্যা, আমার নবী পাকের ক্ষেত্রে অসুবিধা। গান্ধী জয়ন্তী পালন হয় না, হয়নি গো দেশে? গান্ধী জয়ন্তী বুঝেন না? নেতাজি জয়ন্তী পালন হয়, তখন অসুবিধা নেই। আর আমার নবী পাকের আগমনের দিন পালন করলে অসুবিধা হয়।
तमाम পৃথিবীতে আপনি আর কিছু মুহূর্ত পরে দেখতে পাবেন तमाम পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে আমার নবীর আশিকেরা তারা সব বিশাল বিশাল জামায়াত করেছেন আমার নবীর আগমনে খুশি প্রকাশ করার জন্য। জোরে হয় না সুবহানাল্লাহ। ইরাক, ইরান, বাহরাইন, কাতার, কুয়েত, আমেরিকা, ভারত, পাকিস্তান, বাংলাদেশ যেখানে যাবেন নবীর আশিকেরা একত্রিত হয়ে বিশ্ব নবী দিবস পালন করছে। কথা ঠিক না ভুল? এটা দেখে সহ্য হচ্ছে না, মানে জানতে হবে ওই ইবলিস ছাড়া কিছু নয়। কেননা আমার নবীর আগমনে সবাই খুশি হয়েছে, খুশি হয়নি কেবল ইবলিস। কথা ঠিক না ভুল? খুশি তো সবাই হয়েছে, হয়নি শুধু ইবলিস। তোমার অন্তরে যদি জ্বালা ধরে জানতে হবে তোমার অবস্থান ওই ইবলিসের দিকে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দিকে নেই, ইমানদারদের দিকে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আলোচনা খুব সংক্ষিপ্ত করতে চাই, খেয়াল করে শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আমি আমার জন্মদিন পালনে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ রোজা রেখে থাকি। ও মুহাদ্দিসিন হুজুরগণ বলতে লেগেছেন, আমার নবী এই সোমবারে রোজা রাখার পরে আগামী সোমবারের ইন্তজার করতেন। এই কারণে ইন্তজারটাও আমার নবী পাকের বিলাদা শরীফ পালনে শামিল। সেই হিসাবে আমার নবী বছরে 52টা সপ্তাহ অর্থাৎ সারাটা বছর নিজের বিলাদা শরীফ পালনের মাধ্যমে কাটিয়ে দিয়েছে। আর আমরা পালন করতে গেলে জ্বালা ধরে না, মুখ চুলকায়। কি চুলকায়? কথা বলে না কেন? হ্যাঁ, তখন কথা বলে। আমার নবী সারা বছর পালন করলেন, তখন অসুবিধা নেই। আর আমরা পালন করতে গেলে তোমার অসুবিধা হয়, ফতোয়া দিতে আসে। নিজের ঈমানকে দৃঢ় করো, ঈমানটাকে মজবুত করো। ঈমানদার আমার নবীর আগমনে খুশি প্রকাশ করবে, কারো পরোয়া করবে না, কারো দিকে দেখবে না। ও জি, আসলে রেখে দিন, আল্লাহ পাক রবিউল আউয়াল শরীফের 12 তারিখে আমার নবীকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। কোন কোন বর্ণনায় 9 তারিখ, 9 রবিউল আউয়াল, রিওয়ায়াতে ভিন্নতা আছে। আবার কোন বর্ণনায় রবিউল আউয়ালের 2 তারিখ আমার নবী দুনিয়া জমিনে এসেছেন। তবে 12 তারিখটা জমহুর উলামাদের মত, এজন্য এই দিনটাই ফাইনাল করা হয়েছে যে পুরো বিশ্বে এই 12 তারিখে মিলাদুন নবী পালন হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর মুহূর্ত কিছু মুহূর্ত পর সংক্ষেপ করে আল্লাহর কোরআন আল্লাহ জানিয়েছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ আমার তরফ থেকে তোমাদের প্রতি এসেছে একটা নূর, একটা আলো, একটা জ্যোতি। এই জ্যোতিটা কি? তাফসীরে জালালাইন শরীফে এই জ্যোতিটার ব্যাখ্যা হলো নূর আইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে নূর বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। জোরে হয় না সুবহানাল্লাহ। একজন সাহাবা হুজুর আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ একা ছিলেন, কিছুই সৃষ্টি করেননি, তিনি একা, তো এমন অবস্থায় আল্লাহ সবার আগে কি বানিয়েছেন? এই আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি নাকি শেষ করে দেব? শেষ করে দেব? হ্যাঁ তো বলবেন এটা করে, আমি জানি। তো খুব সংক্ষেপ করে, আমি ওই জন্য একটু তাড়াতাড়ি বলছি, রেস্ট নিচ্ছি না। কোথায় বলছিলাম? হ্যাঁ, তো আল্লাহ সবার আগে কি বানিয়েছেন, সবার আগে কি সৃষ্টি করেছেন? আমার নবী পাক জবাব দিলেন, আল্লাহ সবার আগে কলম বানিয়েছেন। একবার জোরে হই না সুবহানাল্লাহ। কি বানিয়েছেন? অপর একটি রিওয়ায়াত আল্লাহ নবী বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সবার আগে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূরকে সৃষ্টি করেছেন। জোরে হই না সুবহানাল্লাহ। আপনি কোনটা নেবেন, প্রথমটা না দ্বিতীয়টা? কোনটা? কথা নেই। একটা রিওয়ায়াতে আল্লাহ কলম বানিয়েছেন, আর একটা রিওয়ায়াতে নূর বানিয়েছেন। কোনটা নেবেন? বাদ দিতে পারবেন? হাদিস বাদ দিতে পারবেন? একটা শ্রেণীর আলেম উলামা বলল আল্লাহ কলম বানিয়েছেন, ব্যাস ওটাকে ধরে বসে আছেন, বাকিগুলো দেখেন। চলো তারটাই ধরি আমি এখন। আল্লাহ সবার আগে কি বানিয়েছেন? কলম। তারটাই ধরি, তার জিনিস দিয়ে তাকে বুঝাতে হবে।
কলম বানানোর পরে এবারে আল্লাহ কলমকে হুকুম করলেন, এই কলম তুমি লিখতে শুরু করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কলম তুমি লিখতে শুরু করো। কলম তখন বলছে, রব্বি আল্লাহ, আপনি লিখতে বলছেন, কিন্তু আমি কি লিখব, আমি কি লিখব? আল্লাহ বলছেন লেখো। কলম জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ বলছেন লেখো, যা কিছু তোমার আগে ছিল, যা এখন আছে, যা আগামীতে থাকবে, সব লিপিবদ্ধ করো। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় খেয়াল করেছেন কি, আল্লাহ কি বলছেন? যা কিছু, যা কিছু আগে ছিল, তার মানে কলম আগে নয়, ওর আগে কিছু আছে। কথা ঠিক না বলুন? তো হাদিস শুধু পড়লে হবে না, সাঁতার কেটে উপর দিয়ে চলে গেলে হবে না, মণিমুক্তা উপরে ভাসে না ভাই, গভীরে যেতে হয়, ডুবুরি হতে হয়, একটু ভিতরে ডুব দিলে তবে তো পাওয়া যাবে। যা কিছু তোমার আগে ছিল, অর্থাৎ কলম আগে নয়, কলমেরও আগে কিছু আল্লাহ বানিয়েছেন। সেটা কি? আউয়াল মা খালাকাল্লাহু নূরি। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। এবারে নূরকে আল্লাহ 4 ভাগ করলেন, 3 ভাগ নিয়ে মাখলুক বানালেন, অবশিষ্ট একটা, আবার 4 ভাগ করে 3 ভাগ নিয়ে মাখলুক বানালেন। এইভাবে আল্লাহ কুল কায়নাতকে বানিয়ে ফেললেন। জোরে হয় না সুবহানাল্লাহ। অবশিষ্ট কিন্তু একটা রয়ে যাচ্ছে প্রত্যেকবারে, মনে আছে? ওই একটা অবশিষ্ট নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের পিঠ মুবারকে এই মেরুদণ্ডে প্রতিস্থাপন করা হলো, সংরক্ষিত রাখা হলো। ফেরেশতারা পেছনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নূরে মুহাম্মাদির জিয়ারত করে মজা নেয়। আদম আলাইহিস সালামের খারাপ লাগলো, আল্লাহ ব্যবস্থা একটা করেন, আপনার ফেরেশতারা পেছনের দিকে, আমার খারাপ লাগছে, এমন একটা ব্যবস্থা করেন যাতে তারা আমার সামনে আসে। আদম আলাইহিস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন। নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালামের পিঠ থেকে নিয়ে আল্লাহ তার পেশানিতে নিয়ে চলে এলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। ফেরেশতারা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম আলাইহিস সালামের পেশানির দিকে তাকিয়ে নূরে মুহাম্মাদির দিদার করতে লেগেছে, কিন্তু আদম নবী দেখতে পান না। মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ একটা ব্যবস্থা করেন যাতে আপনার হাবিবের নূর আমিও দেখতে পাই। আল্লাহ দোয়া কবুল করলেন। আদম আলাইহিস সালামের পেশানি থেকে নিয়ে ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে কিছুটা সময়ের জন্য আমার নবীর নূরকে আল্লাহ হাজির করলেন। জোরে হয় না, আরেকটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী নবীর আশিকেরা, জিগা শুনে রেখেদিন, আদম আলাইহিস সালাম নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে নূরে মুহাম্মাদি দিদার করতে লেগেছেন। নূরে মুহাম্মাদি দেখার সাথে সাথে আদম আলাইহিস সালাম নিজেকে ধরে রাখতে পারেন না, দিবানা হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমার নবীর মুহাব্বতে পড়ে একটা চুমা বুসা দিয়েছে। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাম আরো সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর সাক্ষ্য দিয়ে বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, হে মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। তুমি বলে সম্বোধন করেছিলেন, যেহেতু তিনি দেখতে পাচ্ছেন আমার নবীকে, এই জন্য তুমি বলে সম্বোধন করলেন। সংক্ষেপ করি, আদম আলাইহিস সালাম থেকে এই নূর আওলাদের মাধ্যমে সিলসিলা বা সিলসিলা আওলাদের মাধ্যমে দুনিয়ায় আগে বাড়াতে লেগেছেন। নবী রাসূল পয়গম্বরদের মাধ্যমে, সাধারণ মানুষদের মাধ্যমে, আওলাদের মাধ্যমে আল্লাহ আগে পাঠিয়েছেন। এই নূরের কিছু খাসিয়াত আছে, বৈশিষ্ট্য আছে, যখনই যার কাছে যায় আল্লাহ তার ইজ্জতকে বাড়িয়ে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। যখনই যার কাছে যায় আল্লাহ তাকে মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, নূরে মুহাম্মাদির আরো একটা বৈশিষ্ট্য, যখনই যার কাছে যায় তার প্রতি দুনিয়ার মানুষের মুহাব্বত পয়দা করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমার নবী পাকের নূরটা যার যার মাধ্যমে আব্দুল্লাহর কাছে এসেছে, দুনিয়ার মানুষ তাদেরকে আজও ভালোবাসে। কথা ঠিক না বলবো? আমার নবীর বংশকে আজও ভালোবাসি না আমরা? কেন? নূরে মুহাম্মাদি সেখান থেকে এসেছে। এখান থেকে একটা হাদিস, আনা ইবনু যাবিগাইন, আমার নবী বলছেন, আমি হলাম দুইজনা যাবাকিত ব্যক্তির আওলাদ। যাবা করা হয়ে গেছে, কুরবানি করা হয়ে গিয়েছে, এমন দুইজনা ব্যক্তির সন্তান আমি। একজনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম,
সবার জানা আছে। আরেকজন আমার নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে, আমি অনেক লম্বা আওয়াজকে সংক্ষেপে বলছি, যে আলোচনা আমি এখন করছি না, এই আলোচনা অনেক লম্বা, আমি খুব সংক্ষেপে বলছি। আনা ইবনু যাবিঈন, আমি দুইজনা যাবাকিত ব্যক্তির আওলাদ, যাবা করা হয়ে গিয়েছে, কুরবানি করা হয়ে গিয়েছে, এমন দুইজনা ব্যক্তির সন্তান আমি। একজনা কে বললাম? হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এজন্যই ইসমাঈল আলাইহিস সালামকে বলা হয় যাবিহুল্লাহ, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আরো একজন আমার নবী পাকের আব্বা, নাম কি বললাম? হযরতে আব্দুল্লাহ। এখন আব্দুল্লাহর ক্ষেত্রে হযরত লাগালে আবার অসুবিধা কিছু মানুষের, বলে আব্দুল্লাহ আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান আনেনি, অতএব সে জান্নাতি নয়, বলে না বলেনি? শুনেছেন না শুনেননি? এক শ্রেণীর মানুষ আমার নবীর আব্বাকে জান্নাতি বলতেও অসুবিধা হয়, তাই বলে সে তো আমার নবীর হাতে হাত দেয়নি, ঈমান আনেনি, অতএব সে জান্নাতি নয়। হাই রে হাই। আচ্ছা বলেন তো আব্দুল্লাহ এই শব্দের অর্থটা কি? এই আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ মানে কি শয়তানের বান্দা নাকি? তাহলে কার বান্দা? আব্দুল্লাহ শব্দটার অর্থই তো আল্লাহর বান্দা। আমার নবী পাকের আব্বা, তার নাম হলো আব্দুল্লাহ, তার নাম তো হতে পারতো আব্দুল উজ্জা, হতে পারতো তো অন্য দেবদেবীর নাম হতে পারতো, কিন্তু তার নাম আব্দুল্লাহ, অর্থাৎ অন্য কারো বান্দা নয়, বান্দা হলো আল্লাহর। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর যে আল্লাহর বান্দা হবে তার ঠিকানা কি জাহান্নাম হবে? আল্লাহর বান্দার ঠিকানা জাহান্নাম নয়, জান্নাত। এছাড়াও তিনি ছিলেন হানিফ, অর্থাৎ এক আল্লাহতে বিশ্বাসী। আমার নবী পাকের আগমনের পূর্বে একটা শ্রেণী ছিল, তারা হানিফ বলা হয় তাদেরকে, তারা ছিল এক ঈশ্বরবাদী। তারা বহু ঈশ্বরে বিশ্বাস করত না, বহু দেবদেবীতে নয়, তারা এক আল্লাহকে বিশ্বাস করত, তাদেরকে হানিফ বলা হতো। এজন্য আমার নবী পাকের আব্বা তিনি জান্নাতি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহর কাছে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব খ্বাব দেখলেন, স্বপ্ন দেখলেন, কাবা শরীফের নিকটে একটা কুয়া কালের বিবর্তনে চাপা পড়ে গিয়েছে, ওই কুয়াটাকে খুঁজে বার করতে হবে। আব্দুল মুত্তালিবকে আল্লাহ 10টা আওলাদ দিয়েছিলেন, এই 10 জন আওলাদকে সঙ্গী করে নিয়ে আব্দুল মুত্তালিব কুয়াটা খুঁজে বের করলেন। অতঃপর আব্দুল মুত্তালিব ওয়াদা করেছিলেন, আল্লাহ আমার একটা ছেলেকে আপনার উদ্দেশ্যে কুরবানি করব। লটারি করা হলো, কেননা পিতা হিসাবে সন্তানকে বেছে নেওয়াটা বড় দুষ্কর, এজন্য লটারির মাধ্যমে বেছে নিলেন কাকে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করবেন। লটারিতে দেখা যায় ছোট ছেলে আব্দুল্লাহর নামটা উঠে এসেছে। আব্দুল্লাহকে কুরবানি করবেন, আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন, প্রস্তুতি গ্রহণ করেছেন। এমন অবস্থায় খবরটা চারিদিকে ছড়িয়ে গেল। গ্রামের মানুষেরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা আব্দুল্লাহকে ভালোবাসে, কেননা আল্লাহর কাছে নূরে মুহাম্মাদি সংরক্ষিত। আর নূরে মুহাম্মাদির খাসিয়াত হলো দুনিয়ার মানুষের মুহাব্বত আল্লাহ তার প্রতি পয়দা করে দেন। আব্দুল্লাহকে সকলে ভালোবাসে, তাই সবাই ছুটে ছুটে গিয়ে হাজির, ও আব্দুল মুত্তালিব আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল মুত্তালিব বলেন, আমাকে ছেড়ে দাও, আমি আমার ওয়াদাটা পূরণ করব, তোমরা আমাকে এইভাবে বাধা দিও না। গ্রামের মানুষেরা, প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা আমার আব্দুল্লাহকে, আব্দুল মুত্তালিবকে বাধা দেন। আব্দুল মুত্তালিব কুরবানি করতে দেব না, আমরা আব্দুল্লাহকে জমা করতে দেব না, অন্য কোন আওলাদকে বেছে নেন, আমরা কিছু বলবো না। বড় পেরেশানে পড়ে গিয়েছে। এমন অবস্থায় কি করবেন? সেই সময় ফতোয়া নেওয়া হলো, এক কাজ করো, আব্দুল্লাহর পরিবর্তে 10টা উট যোগ করে লটারি করো, যার নাম আসবে তাকে কুরবানি করবে।
দ্বিতীয়বার লটারি হলো, আব্দুল্লাহ নাম আসে, ফতোয়া নেওয়া হলো কি হবে, আরো 10টা উট যোগ করো, 20টা উট যোগ কর, জমা হয়েছে। তৃতীয়বার লটারি হলো, তৃতীয়বারে আব্দুল্লাহর নাম এইভাবে 9বার লটারি হয়ে গেল, 9বারে আব্দুল্লাহর নাম। বিষয়টা খুব সংক্ষেপ করে বোঝানোর চেষ্টা করছি। 9বার লটারি হলো, 90টা উট জমা হয়ে গেল। গ্রামের মানুষেরা পেরেশান, আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না, আমরা কি আব্দুল্লাহকে বাঁচাতে পারবো না। আব্দুল্লাহ বড় নম্র ছেলে, ভদ্র ছেলে, আমরা সকলে এত ভালোবাসি, আব্দুল্লাহকে কি বাঁচাতে পারবো না। এইভাবে 10বার লটারি হলো, 10 বারে আব্দুল্লাহর নাম। কি 100টা উট জমা হয়ে গেল। অতঃপর 11 বার যখন লটারি করা হলো, আর আব্দুল্লাহ নাম আসে না। 11 বার লটারিতে দেখা যায় ওই উটগুলোর নাম এসেছিল। গ্রামের মানুষেরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। প্রতিবেশীরা, সমস্ত কুরাইশ সম্প্রদায়ের মানুষেরা আনন্দিত, কেননা আমরা অবশেষে আব্দুল্লাহকে বাঁচাতে পেরেছি। 100টা উটকে তারা আনন্দের সঙ্গে যাবা করে কুরবানি করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিয়েছিল। সেখানে কুরবানি হয়েছিল একটা দুম্বা। আল্লাহর কথায় ইসমাঈল আলাইহিস সালামের নাম রেজিস্ট্রি হয়েছিল, আর এখানে কুরবানি হয়েছে 100টা উট, কিন্তু আল্লাহর খাতায় আব্দুল্লাহর নামটা রেজিস্ট্রি হয়েছিল। এজন্য আমার নবীর হাদিস, আনা ইবনুজ যাবিআইন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি গোলাম, দুইজন যাবাকিত ব্যক্তির আওলাদ। আব্দুল্লাহ একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, অপরজনা হলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারকটা সংরক্ষিত রয়েছে। খুব সংক্ষেপ করে আলোচনা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আব্দুল্লাহর কাছে সংরক্ষিত। বহু অলৌকিক ঘটনা ঘটেছে। আমার আব্দুল্লাহ যখন কোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, এক টুকরা মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। হেঁটে হেঁটে যাবেন, এক টুকরা মেঘ এসে আব্দুল্লাহকে ছায়া দেয়। আচ্ছা, এই আলোচনা হয়ে গেছে কি? কি আলোচনা হলো আমি বুঝতে পারছি। এই রিভিল হয়ে গেলে অসুবিধা নেই তো? একই ওয়াজ যদি হয়ে যায় অসুবিধা নেই। আর তাছাড়া জন্ম বৃত্তান্ত আলোচনা সেই পাল্টানো তো যাবে না, সেই একই তো জিনিস। কথা ঠিক না বলবো? স্মরণ করা হুকুম হয়েছে, স্মরণ করছি। স্মরণ করলে কে খুশি হয়? সেটা বলেন কে? আল্লাহ খুশি হন। তা আমরা আমাদের কাজ স্মরণ করা। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত থাকাকালীন বহু অলৌকিক ঘটনা ঘটেছে, প্রকাশ পেয়েছে। আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, এক টুকরা মেঘ আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। শুধু তাই নয়, আমার আব্দুল্লাহ যখন মরুভূমির উপর দিয়ে হাঁটেন, শুনে রেখে দিন, বিশ্রাম নেওয়ার জন্য মরা গাছের গোড়ায় গিয়ে যখন বসতেন, শুকনো গাছের গোড়ায়, মরা গাছের গোড়ায় গিয়ে বসার সাথে সাথে ওই মরা গাছটা জিন্দা জীবিত হয়ে গিয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকিত। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহর পেশানিতে আমার নবী পাকের নূর মুবারকটা সংরক্ষিত রয়েছে। আব্দুল্লাহ যখন কোন বুতখানার পাশ দিয়ে, কোন মন্দিরে গির্জার পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, হেঁটে হেঁটে যাওয়ার সময় আব্দুল্লাহর কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসতো, একটা আওয়াজ ভেসে ভেসে আসতো। কি আওয়াজ আসতো? আব্দুল্লাহ, আপনি আমাদের কাছে আসবেন না, আপনি আমাদের নিকটে আসবেন না, আপনি আমাদের করিব হবেন না, আপনি আমাদের নিকটে যদি আসেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব, আমরা শেষ হয়ে যাব, মিসমার হয়ে যাব, চুরমার হয়ে যাব। আব্দুল্লাহ, আপনি আমাদের নিকটে আসবেন না, করিব হবেন না, কেননা আপনার পেশানিতে যে নূরটা রয়েছে, এই নূরের
তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না, এই নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। অতএব আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না। জি হ্যাঁ, ওই সমস্ত বুতখানার বুতগুলো আওয়াজ দিত, আব্দুল্লাহ আপনার পেশানিতে যে নূরটা রয়েছে এটা কোনো সাধারণ নূর নয়, মামুলি নূর নয়, এই নূরটা হলো আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, নূরে মুহাম্মদের তাজাল্লি সহ্য করতে পারবো না। আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, করিব হবেন না। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে আনন্দ উৎসব পালনকারী গণেরা শুনে রেখে দিন, আমার নবী পাকের আব্বা আব্দুল্লাহ পেশানিতে আমার নবী পাকের নূর মুবারক সংরক্ষিত রয়েছে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যেতেন, তৎকালীন মক্কার রূপবতী সুন্দরী মহিলারা আব্দুল্লাহকে সরাসরি বিবাহের প্রস্তাব দিত, আব্দুল্লাহকে ডাইরেক্ট প্রপোজ করত, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, তৎকালীন সুন্দরী রূপবতী মক্কার নারীরা আব্দুল্লাহকে সরাসরি বিবাহের প্রস্তাব দিয়ে বসলো। আমার আব্দুল্লাহ ছিলেন লাজুক স্বভাবের, একটু লজ্জা শরম, একটু লাজুক তিনি। আব্দুল্লাহ ওই সমস্ত প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিতেন, প্রত্যাখ্যান করে দিতেন। আমার আব্দুল্লাহ তাদের রিজেক্ট করে দিয়ে চলে যেতেন, তিনি সম্মতি দিতেন না, ডাইরেক্ট প্রপোজ করতে হুজুর ক্যান্সেল করে দিচ্ছেন। জি হ্যাঁ, শুনে রেখে দিন, আমার আব্দুল্লাহ রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, মক্কার একজন ধনী মহিলা, সুন্দরী রূপবতী জেদি মহিলা আমার আব্দুল্লাহকে দেখতে পেয়ে গিয়েছে। আব্দুল্লাহকে দেখার সাথে সাথে ওই ধনাঢ্য রূপবতী সুন্দরী মহিলাটি ছুটে ছুটে এসে আব্দুল্লাহর কাছে হাজির, আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিয়ে বসেন। আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আব্দুল্লাহ পূর্বের ন্যায় অন্যান্য নারীদেরকে যেমন রিজেক্ট করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন, এই রূপবতী সুন্দরী ধনী মহিলাটাকেও তিনি রিজেক্ট করলেন, ফিরিয়ে দিলেন। মহিলা আবার প্রস্তাব দেয়, আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আবার প্রস্তাব ফিরিয়ে দেন। ওই মহিলা বড্ড জেদি ছিল, বারবার করে যখনই দেখা হয় আব্দুল্লাহকে প্রস্তাব দিয়ে বসে, আব্দুল্লাহ প্রত্যেকবারে তার প্রস্তাবকে ফিরিয়ে দেন, প্রত্যাখ্যান করে। বারবার চেষ্টা চালানোর পরে যখন আব্দুল্লাহ সম্মতি দেয়নি, রাজি হয়নি, অবশেষে ওই সুন্দরী রূপবতী মহিলা প্রস্তাব দিয়ে বসলেন, আব্দুল্লাহ যদি তুমি আমাকে বিবাহ না করো, যদি আমাকে শাদী না করো, তাহলে তোমার কাছে আমি একটা প্রস্তাব দেই, ও আব্দুল্লাহ শোনো, অন্তত পক্ষে তুমি আমাকে একটি রাতের জন্য তোমার সঙ্গিনী বানিয়ে নাও, তোমার এক রাতের শয্যা সঙ্গিনী বানিয়ে নাও। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে স্থান পরিত্যাগ করেছিলেন, ওখান থেকে দ্রুত চলে গিয়েছিলেন, কেননা আব্দুল্লাহ মনে করেছিলেন ওই মহিলাটি বাজে মহিলা, ওই মহিলাটি দুশ্চরিত্রা, খারাপ মহিলা, কুলটা মহিলা। এজন্য আব্দুল্লাহ ওখান থেকে প্রস্থান করেছিলেন। খুব সংক্ষেপ করে অতঃপর আব্দুল্লাহর বিবাহ হয়ে গেল মদিনাতে, ইয়াসরিবে বিবাহ হয়েছিল। মদিনাতে আমিনা নামী একজন সুন্দরী রূপবতী মহিলা, সর্বোপরি সৌভাগ্যবতী মহিলা, ওই আমিনা নামী সৌভাগ্যবতী রূপবতী সুন্দরী রমণীর সঙ্গে আমার আব্দুল্লাহর বিবাহ হলো। বিবাহের পরে আব্দুল্লাহ আবারও মক্কার ওই রাস্তা ধরে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, আর ওই ধনী মহিলা সুন্দরী ওই মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে, অবাক হয়ে গেল, হায় রে হায় কি অবস্থা, ছুটে ছুটে আমার আব্দুল্লাহর কাছে
এসে হাজির। ও আব্দুল্লাহ, তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, তুমি কি বিবাহ করে নিয়েছো? তোমার কি শাদী হয়ে গিয়েছে? আমার আব্দুল্লাহ পরিষ্কার জানিয়েছিলেন, আমি বিবাহ করে নিয়েছি, শাদী হয়ে গিয়েছে। এবারে ওই মহিলাটি আফসোস করতে লেগেছেন, আফসোস তুমি কেন বিবাহ করে নিলে? আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আমি বারবার করে তোমার কাছে গিয়েছি, তুমি আমাকে প্রত্যেকবারে প্রত্যাখ্যান করেছো, ফিরিয়ে দিয়েছো। যখন দেখলাম তুমি আমাকে একান্তই বিবাহ করবে না, তখন আমি তোমাকে বললাম, অন্তত আমাকে তোমার এক রাতের শয্যা সঙ্গিনী বানিয়ে নাও। তুমি মনে করেছিলে আমি খারাপ মহিলা, বাজে মহিলা, দুশ্চরিত্রা নারী, তুমি দ্রুত প্রস্থান করেছিলে। আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, আমি কোন খারাপ মহিলা নয়, আমি কোন বাজে মহিলা নয়, আমি কোন দুশ্চরিত্রা মহিলা নয়। আমি তোমাকে বিবাহ করতে চেয়েছিলাম, তোমার সঙ্গিনী হতে চেয়েছিলাম। কেন জানো? কেননা তোমার পেশানিতে আমি একটা নূর দেখেছিলাম। আব্দুল্লাহ, তোমার পেশানিতে আমি একটা আলো দেখেছিলাম, একটা জ্যোতি, একটা নূর দেখেছিলাম। আব্দুল্লাহ, তুমি কি জানো ওই নূরটা কার নূর? কিসের নূর? আব্দুল্লাহ, শোনো শোনো শোনো, ওই নূরটা কোনো সাধারণ নূর ছিল না, ওই নূরটা কোনো সাধারণ নূর ছিল না, ওই নূরটা ছিল আখেরি জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। নারী দেখো, ওটা সাধারণ নূর ছিল না, ওটা আখেরি জামানার নবীর নূর ছিল। এ আব্দুল্লাহ, তোমার ওই নূরের প্রতি আমার লোভ ছিল। একবার জোরে হয় না? আর একটু জোরে। আমি তোমার ওই নূর দেখে বিবাহ করতে চেয়েছিলাম, সঙ্গিনী হতে চেয়েছিলাম, আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তবে ওই আমেনা নামক মহিলাটি সত্যি সৌভাগ্যবতী, তোমার কাছ থেকে সে ওই নূরটাকে ছিনিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে। ওটা এখন আর তোমার কাছে নাই। সেই আমেনা এখন আখেরি জামানার নবীর মা হতে চলেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এখন যদি তুমি আমাকে লাখো সম্পদের বিনিময়ে বিবাহ করতে চাও, আব্দুল্লাহ, এখন আমি আর রাজি নই। এখন আমি আর রাজি নই। আমি চেয়েছিলাম ওই নূরের মা হব, আখিরি জামানার নবীর মা হব, এখন আর নয়। কেন? ওটা আর তোমার কাছে নেই। জি হ্যাঁ, সংক্ষেপ করি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আব্দুল্লাহ পেশানি থেকে এই নূরে মুহাম্মাদি আম্মা জান আমেনার গর্ভে কি করে পৌঁছে গেল? আমার আম্মা জান আমেনা যখন আব্দুল্লাহর পেশানিতে চুমা দিয়েছিলেন, বুসা দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আব্বা জান আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদিটাকে নিয়ে আম্মা জানের মুখ থেকে তার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা শুনে রেখে দিন, আপনারা আমেনার গর্ভে আমার নবী পাক অবস্থান করছেন, নূরে মুহাম্মাদি মওজুদ রয়েছে। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আপনারা আমেনা এক রাত্রিতে খ্বাব দেখলেন, স্বপ্ন দেখলেন, আমার গর্ভ হতে, আমার পেট হতে নূর বিচ্ছুরিত হতে লেগেছে। আম্মা জান আমেনা স্বপ্ন দেখছেন। কি হবে? ওয়াজার হবে না তাহলে? এটা আমি করি না। সংক্ষেপ আর লম্বা করা যাবে? হ্যাঁ, সংক্ষেপ আর লম্বা করবো না, কারণ পরিস্থিতির উপরে আবার পানিও তো বেড়ে গেল। ঘরে যেতে পারবো। এই আওয়াজ ক্লিয়ার আছে তো নাকি?
কেন আজকে সন্ধ্যে থেকে আমি খুব চিল্লাচ্ছি, কদিন ধরে চিল্লাচ্ছি, আর আজকে যেন জোশটা বেড়ে গেছে, খালি চিল্লাচ্ছি আছে। আমরা আওয়াজ ক্লিয়ার হলে হবে, আর কিছু না। আব্বাজান আব্দুল্লাহ পেশানি থেকে আমার নবী পাকের এই আমিনার গর্ভে আমার নবী পাকের নূর মুবারক সেখানে অবস্থান করছে। আমিনা খ্বাব দেখলেন। কি দেখলেন? আমার গর্ভগতে একটা নূর চমকাচ্ছে, একটা জ্যোতি, একটা আলো বিচ্ছুরিত হচ্ছে। আম্মা জান আমিনা বর্ণনা করতে লেগেছেন, আমি আমিনা দেখতে লেগেছি আমার গর্ভগতে নূর বিচ্ছুরিত হতে লেগেছে, আর সেই নূরের আলোতে তৎকালীন শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে যাচ্ছে। গর্ভ থেকে নূর চমকাচ্ছে। শাম এবং ইয়ামান, কাবা ঘরে একটা কোণ আছে, কোণটার নাম হলো রুকনে ইয়ামানি, মানে ইয়ামান দেশের দিকে ওই কোণটা রয়েছে, ওই জন্য ওই কোণটাকে কি বলা হয়? রুকনে ইয়ামানি, রুকনে শাম, শাম দেশের দিকে যেটা আছে রুকনে শাম। এই এটা এখনো জেগে আছে মোটামুটি। তো শাম এবং ইয়ামানের উঁচু উঁচু বিল্ডিং গুলো আলোকিত হয়ে গিয়েছিল সেই রাত্রিতে। আম্মা জান ঘাবড়িয়ে গেলেন, কি ব্যাপার, আমার গর্ভ হতে নূর বেরোয় কেন?